তিপ্রামথার থানসা হলো চোর বাটপারদের থানসা। এখানে ভালো মানুষের কোনো থানসা নয়। বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য শুনুন, তিনি কি বলছেন তিপ্রাসাকে নিয়ে, তিপ্রাসার থানসাকে নিয়ে। এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিও আরো একবার তোলপাড় চলছে। কি চলছে জনজাতিদের নিয়ে, শুনুন তার বক্তব্য। আপনাদের মতামত কমেন্টস বক্সে জানতে চাই। বিশ্বাস করে আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে। আপনার গতকাল দেখেছেন কুমুদুমি থামসা তীব্রতা থামসা এরকম থামসা থামসা মানে হলো চোর দাউদ পাঠের থামসা। ভালো মানুষের থামসা না। হ্যাঁ, ভালো মানুষ থামতে মোথাতে নিয়ে কথা বলছে না। এরা সরল সিধা মানুষ, তারা সত্যিই এদেরকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে। আপনার গতকাল দেখেছেন কুমুদুমি তীব্রতা থামসা এরকম থামসা থামসা মানে হলো চোর দাউদ পাঠের থামসা। ভালো মানুষের থামসা না। হ্যাঁ, ভালো মানুষ থামতে মোথাতে নিয়ে কথা বলছে না। এরা সরল সিধা মানুষ, তারা সত্যিই এদেরকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে। আপনার গতকাল দেখেছেন কুমুদুমি থানসা হলো চোর ডাউট বাটপারদের থানসা। এটা ভালো মানুষের থানসা নয়। বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এই কথা বলছেন, যিনি নিজে একজন জনজাতি। থানসা ওপেন করেছিলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জনজাতিরা তার সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে এরাজ্যে 13টি আসনে জয়লাভ করেছিলেন। তারপর রাজ্য রাজনীতিতে মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। বামফ্রন্ট হেরে যায়, বিজেপির সাথে জোটে আসে তিপ্রামথা। এবার বামফ্রন্টকে আরও দূরে ঠেলে দে, আরও দূরে সরিয়ে দে তিপ্রামথা। কিন্তু এবার জিতেন্দ্র চৌধুরী বিধায়ক, যিনি বিরোধী দলনেতা, তিনি কি মন্তব্য করেছেন, কি বক্তব্য রেখেছেন আপনারা শুনলেন। যে থানসা হচ্ছে চোর ডাকাত ডাউট বাটপারদের অর্থাৎ থানসা। তিপ্রামথা যারা সদস্য রয়েছেন 14 লক্ষ তিপ্রাসা, 40 লক্ষ ত্রিপুরাবাসী, আপনারা কি বলবেন? মাননীয় জিতেন্দ্র চৌধুরী, যিনি একসময় ত্রিপুরা রাজ্যের মন্ত্রী ছিলেন, কার ভোটে হয়েছেন? জনজাতিদের ভোটে। তিনি এমপি ছিলেন, কার ভোটে হয়েছেন? জনজাতিদের ভোটে। এখন তিনি বিধায়ক। সাব্রমে থেকে তিনি নির্বাচিত হয়েছেন শঙ্কর রায়কে হারিয়ে, যেখানে তিপ্রাসা প্রার্থীই দেয়নি, তাই জিতেন্দ্র চৌধুরী জিতে গেছেন। তাহলে আপনারা এবার বলুন, জিতেন্দ্র চৌধুরী কখনো বলছেন, কখনো বক্তব্যে তিনি বলছেন তিনি তিপ্রাসার ভোটে জিতেননি, তিপ্রাসা ভোট দিলে আরও আগে তারা হারত, তাই তারা দেয়নি। এখন বলছেন থানসা মানে হচ্ছে চোর ডাউট বাটপার। তাহলে মহারাজ প্রদ্যোৎ কি থানসাটা পার্টিটা করে জিতেন্দ্র চৌধুরী মহারাজ প্রদ্যোতের বিরুদ্ধে কথা বলছেন, অর্থাৎ নাম না করেই বলছেন এগুলো। থানসা যারা খুলেছেন তাদের বিরুদ্ধে বলছেন। আপনাদের কি মনে হয়, যারা 14 লক্ষ জনজাতি রয়েছেন, জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্য থানসা মানে ডাউট বাটপার, এই থানসার অর্থ হচ্ছে এটাই, ভালো মানুষের জন্য থানসা নয়? এই যে মন্তব্যগুলি করেছেন যে তিপ্রাসা এই রাজ্যের নষ্ট করছে, বা তিপ্রামথা এই কাজগুলো নষ্ট করছে, তিপ্রাসার উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে, তিপ্রাসার জন্য রাজ্যটা নষ্ট হচ্ছে, তিপ্রাসা খুব লোক আগুন লাগিয়েছে, তো এই যে কথাগুলো একের পর এক বলছেন, আপনারা কি মনে করেন? 14 লক্ষ তিপ্রাসার পাশাপাশি 40 লক্ষ ত্রিপুরাবাসী কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টস বক্সে জানতে চাই। প্রতিটি আপডেট পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন।